নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার ঘরকন্যায় আপনাদের স্বাগত জানাই। আমাদের বাঙালিদের শেষ পাতে মিষ্টি না হলে যেমন চলে না, ঠিক তেমনই টক না হলেও চলে না। আমার বাড়িতে তো চলেই না। সব তরকারি থাকলেও প্রত্যেক দিন টক চাই। তাই আজকে আমার রেসিপি হচ্ছে বড়ার টকের রেসিপি। বিশেষ করে বর্ষাকালে এই বড়ার টক আমার বাড়িতে প্রায়ই হয়ে থাকে। আপনাদের কার কার বড়ার টক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি, 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে একটু পরিমাণ তেঁতুল জলে ভিজতে দিয়েছি। এবার মুসুর ডালটা বেটে নিয়েছি। এই মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর অন্যদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে সমস্ত কলাইগুলো বড়ার মতো করে তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য 5 ফোড়ন। দিয়ে যে তেঁতুল ভেজে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে তেঁতুলটা চিপে জলটা দিয়ে দিতে হবে। যেহেতু টকটা একটু ঝোল হবে, ওই জন্য আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব। আপনারা যেমন জল দিতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। যখন দেখব যে জলটা একটু হলেও কমে এসছে, তখন আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। দেখুন বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আরও 5-7 মিনিট ফুটতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা আর একটু বেশি চান সেক্ষেত্রে আপনারা আরও একটু চিনি দিতে পারেন। এভাবেই আর 5 মিনিট ফোটালেই আমাদের বড়ার টক তৈরি। আপনারাও তৈরি করে নিতে পারেন এভাবে।